এখন আমার স্ক্রিনটা সুন্দরভাবে দেখা যাইতেছে না, একটু দেখুন। আমি দেখতেছি, আপনারাও দেখুন। হ্যাঁ, স্ক্রিন সুন্দর হইয়া দেখা যাইতেছে। আমরা 13 নাম্বার বইয়ের এটা হচ্ছে কি আমরা কোয়েশ্চন, এটা হচ্ছে আমরা কোয়েশ্চন পার্ট 1। আর এটা হচ্ছে আমরা এই যে এটা যে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমরা লিসেনিং এর যে অডিও স্ক্রিপ্ট আছে, এটা হচ্ছে আমরা অডিও স্ক্রিপ্ট। তো আমরা যে এই জায়গাতে লিসেনিংটা দেয়া দিছে, লেখা আছে ওয়ান ওয়ার্ড ওরে নাম্বার। লিসেনিং এর কাজ হইছে কি আপনি এখান থেকে অডিওটা শুনিয়া এই যে শূন্যস্থানটা আছে, শূন্যস্থানটা সুন্দরভাবে আপনি ফিল আপ করতেন। শূন্যস্থানও কি হইব, এই যার মধ্যে এরা খানে মানে তুমি যখন খানে ইয়ারফোন শুনবা, ইয়ারফোন লাগাইবা, ইয়ারফোনও তোমার শোনাই দিব যে এই জায়গাতে এক্স্যাক্টলি জিনিসটা কিতা হইব। আই হোপ সবাই ক্লিয়ার। কথা মানে যদি কোনো রিপ্লাই দিবার ইচ্ছা থাকে তাহলে যে দেখো আমি দেখাই, এই যার মধ্যে থাম এই অপশন আছে, অপশনও ক্লিক করবা। দেখো তোমরা মোবাইলের সামনে দিয়া একটা হইরা বুড়ি আঙ্গুলের থামস আপ যাইতেছে। এরপরে মনে করো এই যে এখানে আরো অনেকগুলা ইয়া আছে, তুমি যে থেকে যে অপশন গুলো আছে এইগুলোতে ক্লিক করে তুমি তোমার মনের ভাব আমার তুমি প্রকাশ করে তাই পারবাই। তো এটা নিয়ে এত প্যারার কিচ্ছু নাই। এখানে দেখো লেখা আছে ওয়ান ওয়ার্ড ওরে নাম্বার। আপনি চাইলে এই জায়গার মধ্যে একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড লাইক বুক, এখানে ওয়ার্ড কয়টা, একটা ওয়ার্ড যাতে ইউজ করতে পারবা। আদারওয়াইজ একটা নাম্বার 10, একটা নাম্বার দুইটার মধ্যে একটাই যাতে ইউজ করতে পারবে। এটা আমি বুঝছি কিভাবে বুঝছি, যেহেতু উপরে লেখা আছে যে আমার যাতে সুন্দর ভাবে লেখা দিছে যে ওয়ান ওয়ার্ড ওর এ নাম্বার। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ক্লিয়ার হইলে যে থামস আপ আছে একটা করে দিন, কোনো সমস্যা নাই। এখন দেখুন এটা ধরার সিস্টেমটা কিটা। ধরার একদম লিসেনিং এর বিষয়গুলো একদম সিম্পল। ভুল কইরাও যাতে কেউ মাইক্রোফোন অন না হয়। যদি ভুল কইরাও আমি কেউ মাইক্রোফোন থেকে আমি রিমুভ করে দিমু, বারে বারে ঢুকতে পারতাই না। পরশুদিন না ২-৩ দিন আগে আমরার বেচো একজনে পরে আমার হইলো ভাই আমি তো ভাই মাইক্রোফোন অন করছি না, শব্দ আইছে না। শব্দ না আইলে কেউরে আমরা রিমুভ করি না। দেখো ফরতায় যখন টেকা দিয়া ভর্তি হইছো না, তো একটু ফরিলাও নি। এখন দেখো সাইন্স আইয়া এই জায়গাতে লেখা আছে ফুড স্টুডিও। একটা আনসার আমরা সলভ করে দিছে, কিন্তু বর্তমান যে পরীক্ষাগুলো হয় একটা আনসার তোমারে সলভ করে দিত না। বালা কথা, তোমার 30 সেকেন্ডস টাইম দিব, যাতে তুমি ওই 30 সেকেন্ডসের মধ্যে তুমি এই জিনিসগুলা খুঁজে বাই করতে পারো, বা তুমি তোমার কিওয়ার্ড গুলারে মার্ক করতে পারো, কি কি লেখা আছে এই জিনিসগুলা যাতে তুমি পড়তে পারো। তো দেখো তোমরা সবাই আছে জাস্ট একটু বোঝার চেষ্টা করো। দেখো আরেকজনের স্ক্রিন শেয়ার করছেন। আচ্ছা রিতা হেডা, আপনি কি নিউ নিউ স্টুডেন্ট? জি স্যার। স্যার ক্লাস আমার করুন। স্ক্রিন শেয়ার, জি স্যার দেখা যাচ্ছে না। আপনি ফাঁকনামি করছেন খেলে গেতে হইলে, ফাঁকনামি হলে আপনার স্ক্রিন আমরা দেখায় লাভ আছে? আপনি তো আপনার স্ক্রিন আমরা দেখানি শুরু করছেন। সরি স্যার। ঠিক আছে, আপনার স্ক্রিন আমরা দেখতাম না, আপনার মাইক্রোফোনটা বন্ধ রাখুন। দেখুন একটা আইডিয়া করুন, ধরুন আপনি নতুন, একবারে নতুন, আপনি কোনোদিন এর আগে আইএলটিএস পড়ছেন না। হ্যাঁ, এর আগে কোনোদিন আপনি আইএলটিএস কিতা কোনোদিন চৌকেও দেখছেন না। এখন আমরা দেখি এই জায়গাতে লিখে দিছে হাউ টু ড্যাশ এন্ড কুক উইথ সিজনাল প্রোডাক্টস। হাউ টু ড্যাশ এন্ড কুক, কিভাবে, হাউ টু মানে কিতা কিভাবে রান্না করা হয়, কুক মানে রান্না করা হয়। সিজনাল ফুড, সিজনাল ফুড মানে বুঝছেন, মানে শীতের দিনের একটা খাবার আছে, ধরুন চিতল পিঠা, বাফা পিঠা, এই সিজনাল খাবার, ধরে নিলাম আমি সিজনাল ফুড। হাউ টু কিভাবে কুক করা হয়, রান্না করা হয়। তাহলে রান্না করা ছাড়া আরো একটা কিছু একটা আছে যে কিভাবে রান্না করা হয় এবং কিভাবে খাওয়া হয় হইতে পারে। একটা আনসার আমরা হয়ে যাব, আমরা এটা লিখতাম বলা হতা। কুক তো আমরা আনসার জীবন হইতো না, কারণ এটা অলরেডি প্রশ্ন দেওয়া আছে। যে ওয়ার্ডটা একবার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবো ওই ওয়ার্ডটা জিন্দেগিতেও উত্তর হইতো না। কথা কি ক্লিয়ার? তার মানে কুক আনসার জীবন হইতো না, উইথ তো আনসার হইতোই না, সিজনাল আনসার হইতো না, প্রোডাক্ট আনসার হইতো না। এই শব্দগুলা কোনোদিন খানের মধ্যে শুনলেও তোমার আনসার হইতো না। এই পর্যন্ত সবাই বুঝছো নি আনসার হইতো না কিতা কিতা? বুঝছি ভাই। জি বুঝা গেছে ভাই।
যেগুলা প্রশ্নের মধ্যে থাকবো ওই শব্দগুলা না লিসেনিংও কোনোদিন আনসার হইব না রিডিংও কোনোদিন আনসার হইব। জীবনে কোনোদিন এগুলা আমরা আনসার হইতো না যেগুলা প্রশ্ন থাকবো। তাহলে প্রথমটা আমরা দেখলাম। 2 নাম্বারটা আমরা একটা করি। অলসো এই জায়গাতে লেখা আছে আবার এন্ড। দেখো এই জিনিসগুলা মাথায় রেখো। এন্ড এর দুইটা সিনোনিম হইতে পারবাইনি? as well দুইটা as সিনোনিম। As well as as well as also. As well as. also আচ্ছা ওকে থ্যাংক ইউ। এই যে জায়গাতে অলসো লেখা আছে এটা এন্ড এর সিনোনিম, আর এই জায়গাতে যে এন্ড আছে এন্ড এর সিনোনিম অলসো এজ ওয়েল এজ। কথাটা মাথার দিয়ে রাখলাম, একটু মনে রাখো খালি, জাস্ট আর কিছু না, আর কোনো কিছু না, জাস্ট তোমার আমি মাইন্ডও দিয়ে রাখলাম। অলসো অফার, তাহলে তারা আমরা কিছু একটা অফার করে, স্মল ক্লাসে ছোট ক্লাস সাথে কোনো একটা কিছু আমরা অফার করে, ঠিক আছে? আমরা দেখ মানে কিতা আমরা অফার দেয়। এরপরে লেখা দিছে এ ড্যাশ ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে এই যে তুমি এক নাম্বার শিওর ফাইলাইছো কেন? কারণ তুমি দেখছো না মার্কেটে গেলে পরে 50% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট, এটার মধ্যে একটু প্যাচ লাগে, 50 15 এর লাগে আমি দেখাইছি 30 13 30 13 এই জিনিসটা একটু প্যাচ লাগে, 19 90 এই জিনিসগুলোর মধ্যে একটু প্যাচ লাগে। তো তোমার এই যে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছে তুমি কি কানে শুনলে বুঝতাই না তোমার আসলে 10% ডিসকাউন্ট দিছে না 20% ডিসকাউন্ট দিছে? একটু যদি ফলো করো বুঝতাই না? জি ভাই। অবশ্যই বুঝবা। তে আমরা এই তিনটা আপাতত দেখছি, এখন আমরা দেখি এই তিনটার আনসার আসলে আমরা কেমনে বাই করতাম পারি, দেখি ধরতাম পারি কিনা, ঠিক আছে? দেখি আমরা ধরতাম পারি কি না, আর কোনো কিছু না। আমরা দায়িত্ব জাস্ট আমরা একটা চেষ্টা করতাম যে দেখি আমরা আসলে কি আমরা এটা পারি কি পারি না। যদি পারি তো পারলাম, না পারলে নাই। এখানে অত হতাশ হবার মতো কোনো কিছু নাই যে তুমি একবারে এটা কইরা প্রথমবারে তুমি একবারে 100 তে 150 ফাইল লইবা, এই ধরনের কোনো কিছু এই জায়গাতে নাই। তুমি দেখো তুমি পারো কিনা, এরপরে পারলে পারলাই, না পারলে আবার চেষ্টা করি। আমরা কোনো মানে অত তাড়াহুড়া নাই। প্লে করি তাইলে আমি ওই ভাই স্টার্ট বাই স্টার্ট। সবাই কি দেখুন প্লে করতাম? ওকে ডান। জি 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 ভাই। দেখি আমরা শুরু করি কিতা হয়। আর কেউ কথা হই না, মাইক বন্ধ রাখুন। And you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. এই যে তাইনে যে বক বক করতেছে না, এটা তোমারে একটা ডিটেইলস দিব। এই বক বক তাইন 1 মিনিট 10-15 সেকেন্ড পর্যন্ত কই রই যাইবো তাইনের মন ইচ্ছা মতো। তাইলে এই যে 1 মিনিট 10 সেকেন্ড তাইন যে মনে করো বক বক করে যাইবো, এটা আমার দেখার কোনো দরকার না। ইচ্ছা নাই। আমার কত হইছে আমিটা আমার দেখার কোনো দরকার হয় না, আমিটা দেখতাম না। আমি এই জায়গাটা একটু টাইনা দিলাইলে তুই এই জায়গা আমার, ঠিক আছে না? Will you hear the rest of the বেশি টাইনা দিছি। Okay, let me give you some details. এতটুক পর্যন্ত যে টাইম, Tourist information. এই যে আমি যে যতটুক টাইনা দিছি দেখো দেখা যাইতাছে, এই টাইনা দেওয়ার জায়গাটার নাম হইছে গিয়া 1 মিনিট 46 সেকেন্ড। এই সময়টা তোমারে দেওয়া হইছে, তুমি এইগুলারে পড়ার লাগিয়া 1 মিনিট 46 সেকেন্ড, মানে তোমার পরীক্ষার হলো 1 মিনিট 30 সেকেন্ড। তাই নজরটা বক বক করবো যে বং চং জিনিসটা কি, এই জিনিসটা তোমার বর্ণনা করে বুঝাইতে 1 মিনিট 30 সেকেন্ড খেয়ে লইব। সুতরাং ওই 1 মিনিট 30 সেকেন্ড তোমার ফোকাস না কইরা তোমার দায়িত্ব বই যাতে কি লেখা আছে কিওয়ার্ড গুলা মার্ক করতে হয়। আমি যেভাবে একটু আগে বুঝাই হলাম তুমি এভাবে বুঝার চেষ্টা করতে হয়। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ব্রো। কিছু আমি কি তো ওকে ডান, অনেক কিছু থ্যাংক ইউ। এখন আমরা দেখি 1 মিনিট 30 সেকেন্ড বা 46 সেকেন্ড আমরা টাইনা দেওয়ার পরে দেখি কোন সময় আমরা ফুড স্টুডিও হয়। আমরা খান ফাইতে বইয়া থাকবো, যখন ফুড স্টুডিও হইব তখন আমরা বুঝবো যে আমরা জায়গাতে আইছি। Center, Mike speaking. How can I help you? Oh, hi. I wanted to find out about cookery classes. I believe there শুননি ফুড স্টুডিও সাউন্ড আসিল না ভাই। সাউন্ড আইছে না? আরেকবার প্লে করি, ওয়েট এ মিনিট। সাউন্ড আইছে না ভাই, সাউন্ড আইছে না। Tourists খান্দাত খাটটা ভাই শেয়ার হইছে, আপনারটা বড়ইয়া দেখাইলো নে।
আপনার মাইক বন্ধ রাখুন। দেখুন চেন এখন শোনা যায়নি, বুড়ে আঙ্গুল আছে এটা দিয়ে দিবেন, আমিও দেখতেছি সাউন্ড শোনা যায় কিনা। Classes. I believe there are some one-day classes for tourists. Well, they're open to everyone, but tourists are always welcome. ওকে, সাউন্ড ক্লিয়ারলি শোনা যাইতেছে। আমি চেক করে দেখছি সাউন্ড শোনা যায়। এখন আমার প্রশ্নটা হইল গিয়া, ফুড স্টুডিও একটা কথা হয়েছে, আপনারা কি সবাই শুনছেন নি? আশা করি শুনছেন। যখন ফুড স্টুডিও হয়েছে তখন আমার মনে হয়েছে যে আমি আনসারের এখনো শুরু হয়েছে না, কারণ ফুড স্টুডিওর পরে আমার আনসারটা হইব। এখন আমরা খান ফাইতে বইয়ে থাকি, কোন সময় হাউ কথা হয়, কোন সময় কুক কথা হয়, কোন সময় সিজন কথা হয়, এই শব্দগুলো শোনার লাগে আমি খান ফাইতে বইয়ে থাকবো, ইয়ারফোন লাগাই একদম বই থাকবো, দেখি কোন শব্দটা হয়, শুনি। Okay, let me give you some details of what's available. There are several classes. One very popular one is at the food studio. The first cooking class is at the food studio. So studio has been written in the space. ওকে, এই পর্যন্ত হইছে কি আপনার এই যে 2 মিনিট 20 সেকেন্ড এটা আগে দেওয়া হইতো এক্সাম্পল, কিন্তু বর্তমানে দেওয়া হয়েছে 1 মিনিট সামথিং টাইম, ঠিক আছে? 1 মিনিট 30 সেকেন্ড এখন কমাই লইছে। আগে 2 মিনিট দিত, এই যে 2 মিনিট 22 সেকেন্ড এটা অনেক আগে দিত, এখন দেয়া হইছে 1 মিনিট 30 সেকেন্ড। তো আমরা এখন প্লে করতেছি, আপনারা বুঝাইবার স্বার্থে বুঝাই দিলাম যে আপনারা তো মনে মনে বাবা উদ্দি যেহেতু 2 মিনিট পরে শুরু হয়েছে, তো আমার পরীক্ষা তো 2 মিনিট পরে শুরু হইব না রে ভাই, তোমার পরীক্ষা 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 10 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড পরে শুরু হয়ে যাবো। বুঝা গেছে? এখন আমরা প্লে করি প্রথম থেকে। খান ফাইতে বই থাকবো, কোন সময় ফুড স্টুডিও হয়, কোন সময় হাউ হয়, কোন সময় কুক হয়, কোন সময় সিজন হয়, শুনি। Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. আমরা হচ্ছে কেয়ারফুলি আমরা শুনতাম 1 to 6, 1 থেকে 6 পর্যন্ত শোনা শুরু করি। Hello, Tourist Information Center. Mike speaking. How can I help you? Oh, hi. I wanted to find out about cookery classes. I believe there are some one-day classes for tourists. Well, they're open to everyone, but tourists are always welcome. Okay, let me give you some details of what's available. There are several classes. One very popular one is at the food studio. Okay. ওকে, ফুড স্টুডিও মানে আমরা এই পর্যন্ত কথা শেষ হইছে। এখন আমরা এই জায়গার বার চাইমু, শুনি কিটা হয়। They focus on seasonal product. সিজনাল প্রোডাক্ট, দুইটা শব্দ পাইছো নি? দে ফোকাস অন, ফোকাস পাইছো। এই শব্দগুলা যে পাইছো দেখো বুড়াঙ্গুলো টিপা দিলে হইব, আমি বুঝমু। আমার এই জায়গার মধ্যে সিজনাল শব্দটা পাইয়া লাইছি, প্রোডাক্ট শব্দটা পাইয়া লাইছি, ফোকাস শব্দটা পাইয়া লাইছি। তার মানে আমরা আনসার কিন্তু কাছাকাছি আছে। আমি 10 সেকেন্ড উল্টাটা নাইয়া প্লে করি, দেখি কোন কথাটা কইছে কিন্তু যেটা লেখা নাই, যেটা লেখা নাই এটাই আমরা লিখমু। Give you some details of what's available. There are several classes. One very popular one is at the food studio. Okay. They focus on seasonal products, and as well as teaching you how to cook them, they also show you how to choose them. কিটা লেখছে as well as, মানে and এর সিনোনিম as well as, how to cook them, cook তো এটা, how to cook them as well as how to choose them. প্রপারলি সবে শুনছেন নি? how to cook them as well as how to choose them. এখন দেখো ভাই, কুক তো প্রশ্নটা আছে, কুক তো আমার আনসার হইতো না, খাটা। এন্ড এর বদলা হইছে as well as কাটা, how to কথাটা খাটা, সিজনাল প্রোডাক্ট কাটা, এরপর হইছে প্রোডাক্ট সিজনাল প্রোডাক্ট কাটা। তাহলে বাকি রইছে কোন কথাটা? চুজ How to রইছে ভাই, চুজ। choose them, শুধুমাত্র চুজ শব্দটাই বাকি আছে, যেটা আমি খানে শুনছি কিন্তু এই জায়গাত নাই। আমি লিখতাম কি এই জায়গা চুজ। আনসার জিয়াত কি হইব তাইলে? চুজ। How to choose, মেইন আনসার হইব কি চুজ। সবাই বুঝছো নি? এখানে 80 জনের মতো মানুষ আছেন, 80 জনে সবাই ক্লিয়ারলি বুঝছো নি এটা চুজ কেন ভাই? এর চেয়ে সহজ করে বুঝাইবার কোনো ওয়ে নাই। আমি প্রত্যেকটা ওয়ার্ড রে খাইটা খাইটা দেখাইছি যে তোমার দেখো ভাই আমারে তারা কইছে সিজনাল প্রোডাক্ট, তো সিজনাল প্রোডাক্ট তো প্রশ্নটা আছে, আমি এটা খাটি লাইছি। ফোকাস কইছে শব্দটা খাটি লাইছি। এরপর কুক কইছে খাটি লাইছি, এন্ড এর বদলা হইছে as well as, তো আমরা এটাও খাটি লাইছি। হাউ টু কইছে খাটি লাইছি, কিন্তু একটা কথা কইছে এটা হচ্ছে চুজ দেম। তাহলে চুজ কথাটা তো ভাই ইয়াত লেখা নাই, তাহলে আমার দায়িত্ব হইছে ওই চুজ কথাটা ইয়াতে লিখতাম।
সবাই বুঝছুন চুজ কেন হইছে? জি ভাই, জি 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 ভাই। বুঝা গেছে। সবাই বুঝছুন নি? কেউ না বুঝলে ফোন বুঝছি বুঝি। ভাই। আচ্ছা ভাই ভাই হুম ভাই মানে আমরা ওই আনসার যে বলছে ভাই মানে ওই মহিলা যখন বলে তখন উনি আনসার বলবে না পুরুষ আনসার বলবে এটা দেখো কেমনে ভাই, বুঝবো ভাই? আনসার মহিলায় করতে পারে, আনসার পুরুষেও করতে পারে। আমরা প্রশ্নের ক্যাটাগরির উপরে ভিত্তি করে বুঝবো যে উত্তরটা মহিলায় দিব না পুরুষে দিব। বুঝছো ভাই? ওকে ভাই। কিছু কিছু সময় মেয়ের মুখ থেকেও আনসার আইব, কিছু কিছু সময় ছেলের মুখ থেকেও আনসার আইব। মেনু ওকে, এখন যে আমরা 2 নাম্বারটা লেখা আছে স্মল ক্লাসেস, আমরা শুনি কোন সময় স্মল ক্লাসেস কয়। খান ফাইতা বইতে খোল, দরকার হলে ইয়ারফোন লাগাই বইতে থাকো। সেকেন্ড 5 এ অত ইয়ে লাগে। Right, that sounds good. How big are the classes? তুই বুঝতে I'm আমার not কথা sure বুঝতে না exactly, বয় না। but they'll be quite small. স্মল মানে কিটা? ছোট ছোট স্মল ওই যে ফাইল আইছে নি ক্লাসেস, মহিলা কইছিল ক্লাসেস, পুরুষে কইছে স্মল স্মল। কইছে হাউ বিগার কত লম্বা ক্লাস, ছেলেটা কইছে কিটা স্মল আর টুলটা নাই দেই। Teaching you how to cook them, they also show you how to choose them. Right, that sounds good. How big are the classes? I'm not sure exactly, but they'll be quite small. কোয়াইট স্মল, এই যে স্মল পাইছো নি খাটা স্মল। ক্লাসেস মহিলার মুখতে শুনছো নি খাটা, জি জি পুরোটা খাটা। তখন বাকি থাকে কিটা নিচেরটা আনসার অফার কিটা করে, তো দেখি আমরা কিটা অফার করে শূন্য। এ অলসো আছে, অলসোর সিনোনিম কিটা এন্ড এজ ওয়েল এজ, মাথা ত্রেক্য। And could I get a private lesson there? I think so. এন্ড কইছে, এখন শুনছো নি এন্ড যে কইছে না শুনছো না? প্রাইভেট And হইছে could I get a private lesson there? আমি কি এখানে একটা প্রাইভেট লেসন পেতে পারি? অফারস তো প্রাইভেট তাইন কইছে কিটা শুনো। Right, that sounds good. How big are the classes? I'm not sure exactly, but they'll be quite small. And could I get a private lesson there? I think so. Let me check. Yes, they do offer those. দে ডু অফার দোস, তারা এটা তোমারে অফার করবো। কইছে আমি কি এখানে গেলে আমারে প্রাইভেট পড়াইবো, প্রাইভেট লেসন দিব? কইছে লেট মি চেক, আমার একটু দেখতে দেও। কইছে ইয়েস, তার মানে হ্যাঁ তুমি পাইবাই। তে দে অফার, তারা তোমারে অফার করছে। তারা তোমার কিটা অফার করছে কৌসাই? প্রাইভেট ক্লাস প্রাইভেট ক্লাস অফার করছে। যে আমার জিজ্ঞেসে ভাই, ধরো তুমি আমার ভাই আমার প্রাইভেট পড়াইবাই না, আমি কইছি আচ্ছা আমার একটু দেখবার লেগে দেও, চেক করবার লেগে দেও। আমি চেক করেছি ওই তোমার প্রাইভেট পড়াইমু আমরা, তোমার আমরা এটা অফার করলাম। তাইলে সে কইছে এন্ড এর সিনোনিম হইছে কি আমরা অলসো এন্ড হইছে। আর মহিলায় কইছিল যে আমি কি এখানে কোনো প্রাইভেট কোর্স পাইমুনি, তারা কইছে ওই পাইবাই, ইয়েস পাইবাই, তোমার তারা এটা অফার করিব। তাইলে অফার আমরা কিটা করছিল? প্রাইভেট ক্লাস, প্রাইভেট লেসন। লেসন মানে যে কথা, ক্লাসেস মানে এক কথাই। আরেকবার শুনিলাও মন শান্তি হরার লিগা শুনো। Exactly, but they'll be quite small. And could I get a private lesson there? I think so. Let me check. Yes, they do offer those. বুঝছেন? দে ডু অফার দোজ, তারা এটা তোমারে অফার করবো। তাহলে অফার করছিলাম আমরা রে প্রাইভেট ক্লাস, প্রাইভেট লেসন। লেসন যে কথা, ক্লাস এক কথা। তাইলে ক্লাস তো অলরেডি লেখা আছে লেসন, তাইলে আনসার হইব কিটা? প্রাইভেট। এই জায়গাতে কষ্ট হইরা প্রাইভেট বানামটা লিখতে হয়। এই জায়গাতে না লিখা প্রশ্ন তো 2 লেখা থাকবে না নি, 2 এর ঘরে গিয়া এইভাবে তো 2 এর ঘরে একটা থাকবে না, ওই 2 এর ঘরে লিখতে হয় প্রাইভেট। এরকম। এখন পারবাই নি, এখন এটা ধরতে বুঝছো নি সবাই? বুঝছি ভাই, বুঝছি। বুঝছি ভাই। এক দুই জনে বুঝলই তো না, সবাই বুঝতোই ভাই। জি পরের ভাই question বুঝে টা- গেছি। পরের কোয়েশ্চনটা দেখো। পরের কোশ্চেন ধরি। পরের প্রশ্নটা আমরা দেখি, ক্লায়েন্ট হু রিটার্ন গেট এ ডিসকাউন্ট। আচ্ছা, আমরার যারা ক্লায়েন্ট আছে তারার একটা ডিসকাউন্ট দেব, বলা কথা। দেখি কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়। ডিসকাউন্ট দেই তো উনিও সব মজুদ হবে। Though, in fact, most of the people who attend the classes find it's a nice way of getting to know one another. I suppose it must be, yes. And this company has a special deal for clients where they offer a discount of 20% if you return for a further class. ওই দেখো রিটার্ন ক্লায়েন্ট ডিসকাউন্ট ফাইলাইছি। এখন কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছিল? 20%। ও কষ্ট করে, খুব কষ্ট করে এখন লিখতে হয় 20%। পারবাইনি 20% লিখতে না, এটা আমি লিখে দেব। পারমু ভাই, পারমু সবে পারবাইনি ভাই। ওকে। দেখো আমরা কইছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট তো আমরা খাটি লাইছি। যে শব্দ দেখো, যে শব্দ লিসেনিং এ কইব আর এই শব্দটা যদি আমরা প্যাসেজে থাকে নগদ ওই শব্দ খাটি লাইব, তার মানে এটা আর জীবন আমার আনসার হইতো না। তাহলে রিটার্ন আনসার হইতো না, ক্লায়েন্ট আনসার হইতো না, ডিসকাউন্ট তো আনসার হইতোই না। তাহলে আনসারটা কিটা? কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছিল?
20%, ওইখানে লিখতে হয় 20%। বলুন মানগুলো সবাই বুঝছো? ভাই জি ভাই বুঝা গেছে যদি কেউ না বুঝো শরম ভাঙ্গিয়া কইলেও, আমি চেষ্টা করবো বুঝাই দিবার। যদি কেউ না বুঝো কইও, আমি চেষ্টা করবো বুঝাই দিবার। এরপরে লেখা আছে বোনস কুকুর স্কুল। আমরা কোনো ফাঁকনামি করতাম না, আমরা খান ফাইতে বইয়া থাকবো, খালি হইমু দেখবো কোন সময় হয়েছে বোনস কুকুর স্কুল। যেই হইব তখন ওইটা আমরা দাগ দিয়ে খাটিলাম, আমরা বুঝবো আমরা উত্তর আইতাছে। বুঝা গেছে? ফুড দ্যাট ইজ ড্যাশ, ফুডটা কেমন আছিল? ফুড দ্যাট ইজ ড্যাশ। এখন আমরা খানে শুনবো যে ফুডটা আসলে কিলা খানা ছিল, এটা তো হইয়া যাইব। তো আমরা শুনি, দেখি আগে বোনস কুকুর স্কুলটা হইছে নি। Okay, but you said there were several classes. That's right. Another one you might be interested in is Bond's Cookery School. শুনছনি বোনস কুকুর স্কুল, একদম ক্লিয়ার হইছে। নগদ তুমি আঙ্গুল দিয়ে এখানে বই থাকবা এই লেখান, আর এটার এইভাবে খাটা দিবা যে বাবা এটার কাম শেষ, এটার উত্তর হইতো না। এখন উত্তর হইব এটার ফরে। এখন ফরে যখন উত্তর ফুড ইজ ড্যাশ, এখান থেকে ফুডটা কেমন ছিল তোমরা একটু বুঝছো। ডেলিশিয়াস হইব যা কইয়া দি They're quite new. They just opened 6 months ago, but I've heard good things about them. They concentrate on teaching you to prepare healthy food. ফুড শুনছনি, ফুড কাটা, আনসার তো ফুড হইতো না। কি ধরনের ফুড? হেলদি ফুড। তো তারা কইছে হেলদি ফুড, তার মানে ফুড দ্যাট ইজ হেলদি। এখানে হেলদি বানামটা লিখতে হয়। ঠিক আছে? বুঝছি ভাই পারবাই নি না পারতাই না? ঠিক আছে ভাই জি ভাই। আচ্ছা, যদি কেউ বুঝতে অসুবিধা হয় কইও, আমি ধর হইলে আরেকবার উল্টাটা নাই দেই, শুনি লাও। শুনছি ভাই Bond's Cookery School. ওই যে They're quite বোনস কুকুর স্কুল কইছে, যে স্কুল কইছে এটা তো এখন লেখা ছিল, আমরা এটা এইভাবে দুইটা দাগ দিলাইমু। তার মানে আমরা এই জায়গাতে এখন আছি যাতে না হারাই। এই যে যাতে আমি একটা দাগ দিয়ে রাখছি, এখন তুমি বুঝবা যে আসলে আমি হারাইছি না, আমি কোন ট্র্যাকও আছি। আমার তো দাগে দাগে বুঝাইতেছে যে আমি চিহ্ন দিয়ে রাখছি, আমি এই জায়গা পর্যন্ত শেষ করছি। তে বালা হতা বোনস কুকুর স্কুল শেষ, এটার পরেই আনসার। এখন দেখি কি তা হয়। ফুড কিরকম আছিল? new. They just opened 6 months ago, but I've heard good things about them. কইছে তারা আইছে শুধুমাত্র 6 মাস সময় হইছে। বালা কথা। They concentrate on teaching you to prepare healthy food. তারা কিতা করতেছে, তারা তোমার শিখাইবো হেলদি ফুড কিভাবে বানানি লাগে। হেলদি ফুড, ফুড ড্যাশ, ফুড কেমন আছিল হেলদি, তুমি লিখতা হেলদি ফুড। সবাই কি বুঝছো নি? জি ভাই জি বুঝা গেছে ওকে, থ্যাংক ইউ। যদি কেউ না বুঝে, আমি বারে বারে কই, সাথে সাথে কইলেও দিক করে শোনা, 2 দিন বাদে আমার ডাক দিয়া হয় না ভাই আমি তো লিসিং এটা বুঝি না, দয়া কইরা 2 দিন বাদে হইও না, সাথে সাথে কইলেও। এখনো আমরা 5 নম্বরও লেখছে ইনক্লুডিং রেসিপিস, কোন একটা হইছে ইয়োর ড্যাশ, ইয়োর ড্যাশ, তোমার কোন একটা কিছু। ওকে, বালা কথা। এখন আমরা দেখি তারা রেসিপির মধ্যে ইনক্লুডিং আছে, কিটা ইনক্লুডিং আছে? ইয়োর ড্যাশ, ইয়োর ড্যাশ। আমরা শুনি রেসিপি হুনলতে আমরা এখানে দাগ দিলাইমু। And they have quite a lot of specialist staff. So, is that food for people on a diet and things like that? I don't know if I'd be interested in that. Well, I don't think they particularly focus on low-calorie diets or weight loss. It's more to do with recipes that রেসিপিস শুনছনি? রেসিপিস শব্দটা সবে জি ভাই জি জি এই রেসিপিস কইলাইছে, তার মানে উত্তর রেসিপিসের পরে হইব না আগে হইব? পরে পরে খান খাড়া হইরা রাখো, এখন খানটারে সুন্দর হইরা খাড়া হইরা রাখো, উত্তর এখন আইব। কেন লাগি আইব? কারণ অলরেডি রেসিপি আইছে, তার মানে এটা দারো আইছে। এখন দেখি কিতা হয়। রেসিপি হইছে শূন্য, ইয়োর ড্যাশ, look at specific needs, like including ingredients that will help ইনক্লুডিং ইনগ্রেডিয়েন্টস খাটা, build up your bones. বিল্ড আপ ইয়োর বোনস বোনস। আরেকবার শুনো। Calorie diets or weight loss. It's more to do with recipes that look at specific needs, like including ingredients that will help build up your bones. দেখছনি? বিল্ড আপ ইয়োর বোনস, তাহলে ইয়োর ড্যাশ আনসার কি তৈব? বোনস 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 মানে কিছু জানো নি? বোনস মানে কিটা? Build up your বোনস মানে হচ্ছে bones. হাড়। তারা এমন একটা হেলদি ফুড আবিষ্কার করে বা রেসিপি দেয় যেটা খাইলে পরে তোমার কি হইব? আমার সামনে কই বোনস বিল্ড আপ হইব, হাড় আরো মজবুত হইব। একবারে ক্লিয়ার না? ক্লিয়ার হইছে না? জি ভাই ক্লিয়ার হইছে সবের হইছে নি? জি ভাই জি ভাই দেখো আমি সবরে জিগাইতাছি, শরম লজ্জা রাখতে লাভ নাই, না পারলে কইলেই ভাই যে আবার শুনাই না তে নে ওই তো কইলেই তা শরম ভাঙ্গা কইলেই ভাই।
আজকে তো সেকশন 1 ভালো করে দেখাই দেব তাইলে জিগাও কোনো সমস্যা নাই ওকে আরেকবার উল্টাটা নাই দেই দেখি তারা কিতা হয় যখন রেসিপি হইব তখন রেসিপি রে হাঁটমু যখন ইনক্লুডিং কইব ইনক্লুডিং রে হাঁটমু ইয়র হলে ইয়র রে হাঁটমু ইয়র ড্যাশ অন ইয়র কিতা আমরা জানি না দেখি Low-calorie diets or weight loss. It's more to do with recipes that look at specific needs, like including ingredients that will help build up your bones and make them stronger. That's your bones make them stronger তাইলে স্ট্রঙ্গার তো আমরা যাতে লেখা আছে একটা সিনোনিম তো আমরা আনসার কি স্ট্রঙ্গার হইব না ইওর ড্যাশ ইওর বোনস কইছে কথাটা এই জায়গা তো আমরা এই যে আমাদের ইওর লেখাই আছে আমরা অলরেডি আমরা শুধু বোনস বানানটা লিখতাম ঠিক আছে আমরা দেখে বুঝি আসলে তারপরে জি ভাই জি পরের প্রশ্নটা দেখো আচ্ছা শুভ ভাই জি কোনছেন ভাই ভাই মানে এনে যে ওই যে ড্যাশ আছে বা ড্যাশের আগে যে আছে ভাই ধরেন ফুড দ্যাট ইজ আবার আছে ভাই এই যে অলসো অফার সব সময় তো ভাই মনে করেন অলসো অফার এবং ফুড দ্যাট ইজ বলার পরেই আনসারটা হইব না শুনো তুমি যখন এই যে ওয়ার্ড গুলা খাটাখাটি শুরু করবা তখন দেখো যেমন ধরো আমি রেসিপি খাইতে নিলাম তো আনসার তো রেসিপি নাই স্ট্রঙ্গার তো আনসার নাই ইনক্লুডিং তো আনসার নাই তো আমার আনসারটা কিটা এটার সাথে হইছিল কিটা ইওর ড্যাশ কইছিল ইওর বোনস কইছিল বোনস হইব আর এই যে এগুলা যে ওয়ার্ড গুলা আছে না ওয়ার্ড গুলার সাথে সাথে আনসার হইব বুঝছি ওয়ার্ড গুলা যখন দাঁড়াদাঁড়ি যাইবা তখন এক দুই ওয়ার্ডের গ্যাপের ভিতরে আনসারটা হইলে এবার প্রত্যেকটা আনসার দিবার পর একটা হইরা ইন্টোনেশন দেয় দেখো হালকা একটা থামে আচ্ছা পরের উত্তরটা ধরি তইলে তোমরা বুঝতে পারবা বুঝছি দে হ্যাভ একটা দম লয় যারা প্রপার লিসেনিং টেস্ট প্রায় নিজে টেস্ট করছো এরা কইতে পারবা এরা কিন্তু ইয়া করে দম লয় একটা আনসার দিয়া এটা কেউ ফিল করছো নি ইয়েস ব্রো কখন করবাই আমরা দেখি দাঁড়াও বাউন্স দেখো উত্তরটা কইবার পরে একটা নিঃশ্বাস নেওয়ার মতো দম লয় এখানে লেখা আছে এখন দে হ্যাভ তাদের আছে এ ফ্রি ড্যাশ এভরি থার্সডে আমরা দেখো থার্সডে তারা কিতা ফ্রি দেয় ক্লাস আছে Shaku এগুলো Shaku এগুলো বাবা এই তো এ শিবাবাই মা তো না ভাই মাইক অন হরুকা ভাই শোনা যাইতেছে না কোনো কিছু একটু ওয়েট করো দিতেছি আমি মাইক্রোফোন অফ করে রেখেছি আমার মনে নাই মাইক্রোফোন অন করে প্লে করে লেছি So, is that food for people on a diet and things like that? I don't know if I'd be interested in that. Well, I don't think they particularly focus on low-calorie diets or weight loss. It's more to do with recipes that look at specific needs, like including ingredients that will help build up your bones and make them stronger, that sort of thing. I see. Well, I might be interested. I'm not sure. Do they have a website I could check? Yes, just key in the name of the school, it'll come up. And if you want to know more about them, every Thursday evening they have every Thursday evening আরো 10 সেকেন্ড উল্টাটা নাইতেছি শুনো Do they have a website I could check? Yes, just key in the name of the school, it'll come up. And if you want to know more about them, every Thursday শুনছনি every Thursday কইছে যে শুনছনি আপনারা সবাই শুনছি জি জি ভাই শুনছি এখন আমরা উত্তর দিবার টাইম হয়ে আছে থার্সডে কথা কইলাইছে এখন দেখি ফ্রি কিটা দেয় শুনো মাতিও না খালি শুনো evening they have a lecture. they have Lecture. a lecture আবার শুনো Do they have a website I could check? Yes, just key in the name of the school, it'll come up. And if you want to know more about them, every Thursday evening they have a lecture at the school. It's free and you don't need to book or anything. শুনছনি কিটা হইছে they have a lecture it's free তার মানে থার্সডে তারার কিটা আছে একটা লেকচার আছে ওইটা ফ্রি একদম সেম হইছে they have a lecture the answer কি হইব লেকচার লেকচার ভাই লেকচার
বুঝতে কি কেউ কোনো অসুবিধা হয়নি? না হ্যাঁ ভাই ভাই, ঠিক বুঝছি আছে। ভাই। জি না ভাই। আচ্ছা অবশ্যই ভাই বলে- আনসার হওয়ার আগে তো কিওয়ার্ড গুলা হইব না নি ভাই, সবগুলা তো। ভাই সবটি তো হয়ে যাইতেছে, শুন রায় না নি? আমি তো একটা জি একটা দাগ জি জি দিই, মানে তখনই আমি পজ মারে মারে খাটিলাই। দেখছো না নি? এখন তোমার দিব আরো 10 জি সেকেন্ডের, এখন দিব 30 সেকেন্ডের একটা ব্রেক, শূন্য কিতা হয়। Turn up at 7:30, and that might give you an idea of whether you want to go to an actual class. Now you have some time. Before you hear the Oh. rest of the conversation, you have some time to look at questions 7 to 10. হইছে এখন 7 থেকে 10 পর্যন্ত দেখার লেগে ইউ হ্যাভ সাম টাইম, তোমার হাতে কিছু সময় আছে। তার মানে তুমি এখন 7 থেকে 10 এর কিওয়ার্ড গুলা তুমি লোকেট করে লিতে। তাহলে লেখছে দা ড্যাশ সেন্টার, মানে একটা সেন্টারের নাম কইবো, বানান হইরা কইবো। থ্যাংক ইউ। তুমি বানানটা লিখে লইতে। সেন্টারের নাম কিটা? ধরো লেখছে সিলিটিয়ালস সেন্টার, ও সিলিটিয়ালস কইবো, খানে খানে তুমি খান থেকে শুনে এনো বানানটা লিখতাই। মেইনলি ফুড মানে দেখো, আচ্ছা তোমরা সবাই কম বেশি কাচ্চিডাইনের নাম শুনছো না? জি 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 ভাই। এখন আমার হোসেন কাচ্চিডাইনে কি শুধু কাচ্চিই বেছে, আর কিছু বেছে না? আমি তো কাচ্চিডাইনও গেছি, বিরিয়ানিও বেছে, বেশি ভাই ভ্যারাইটি সবগুলো বেশি। বেছে সবই, কিন্তু মেইনলি কিতা বেছে, মূল কিতা বেছে? কাচ্চি। চাকরি দেয় তাইলে তারাও আসলে অনেক ধরনের ফুড বানায়, কিন্তু মেইন ফুড কিতা এটা আমরা জানি না। খানে খানে কইবো যে দেখো তারা আসলে ধরো তারা ফাঙ্গাস মাছের ভর্তাও বানায়, টাকি মাছের ভর্তাও বানায়, হ্যাঁ খাসির বিরিয়ানিও বানায়, কিন্তু তারা মেইনলি বানায় হইছে গিয়ে ইলিশ মাছের ভাজি। তাইলে আমরা এই যে মেইন কোনটা নিমু? ইলিশ মাছের ভাজি। এই যে আমরা ফাঙ্গাস মাছের ভর্তা উনলাম, টাকি মাছের ভর্তা উনলাম, খাসির বিরিয়ানি উনলাম, এটা আমরা দরকার আছে নি না? আমরা শুনতাম আসল কোনটা। তো এটা আমরা শুনবো এখন। তো ঠিক আছে, এখন তোমার 30 সেকেন্ড টাইম দিব ওইটা দেখার লাগিয়া। তো ধরো 30 সেকেন্ড টাইম আমরা শেষ, আমি পজ করে দিলাম। That's got a rather strange name. It's called 10. শুনো। স্ট্রেঞ্জ নেম। Okay, there's one more place you might be interested in. That's got a rather strange name. It's called the Aretsa Center. রেক্সাস কি সেন্টার হইছে হোসাইন? রেক্সার এরেক্সা। ওকে, তো আনসার হইবো এরেক্সা, কিন্তু বানামটা তো পারতাই না। এখন দিকে বানামটা হইয়া দিব শূন্য। That's spelled A-R-R-E-T-S-A. Okay. দেখছো নি? এ ডাবল আর ই টি এস এ। ওই তুমি বানানটা ইয়াত লেখতাই। আবার শুনো। Name, it's called the Aretsa Center. রেক্সাস That's spelled A-R-R-E-T-S-A. Okay. They've got a very good reputation. ওই হইছে কি, এটা হইছে বানান। এ ডাবল আর ই টি এস এ। ওই বানানটা তুমি ইয়াত লেখতাই। সেন্টার বানান হইরা হইছে তুমি লিখবা। এ ডাবল আর, কেউ তো এটা ডাব্লিউ লিখে লাই, কেউ তো ডাবল ও লিখে লাই। বলা বুঝা গেছে ভাই, ডাবল ইউ কইছে, বুঝা গেছে। আচ্ছা ভাই স্টুডেন্ট আবার তো শোনা তো। দেই। The Aretsa Center. That's spelled A-R-R-E-T-S-A. ই টি এস এ। ডাবল আর ই টি এস ই টি এস এ। মিলাই লাও, যে উত্তর আছে উত্তর দিকে মিলাই লিবাই। তো এই যে বানানটা আছে তোমার কইয়া দিলাইবো, তুমি এভাবে একটা বানান লিখতাই পারতাই না, এরকম ইয়াত লিখতাই বানানটা কইয়া দিব। কিন্তু রিমেম্বার ওয়ান থিং, একবারই হইয়া দিব, বারে বারে হইয়া দিত না। একবার হইয়া যাব, আমি তো উল্টা না তোমারে বারে বারে বুঝাইতাছি, তা বুঝাইতো না রে শোনা হল। একবার হইয়া যাব, শুনলে শুনছো, না শুনলে তুমি শেষ। তো 7 নাম্বারটা সবাই বুঝছো? জি ভাই, বুঝা গেছে। তে আমরা এখন 8 নাম্বারটা দেখি। তার মেইন ফুড কিটা, মূল খাবারটা কিটা, মেইনলি ফুড শুনি কি আমরা? ভেজিটেরিয়ান। Okay. They've got a very good reputation. They do a bit of meat and fish cookery, but they mostly specialize in vegetarian dishes. ভেজিটেরিয়ান। হোসেন আনসার কিটা? ভেজিটেরিয়ান। Vegetarian. এটা হইবে। ও দেখো, তারা কইছে তারা Mainly ফিশ কুকুরিও করে। মেইনলি শুনি। বাদা হইছে। Okay. They've got a very good reputation. They do a bit of meat and fish মিট এন্ড ফিশ তারা করে, cookery, but they mostly specialize in বাট দে মোস্টলি স্পেশালাইজ, তারা আসলে স্পেশাল কিটা? vegetarian dishes. ভেজিটেরিয়ান ডিশেস। তার মানে তারা আসলে মাছ এবং মাটন বা চিকেন বা খাসির মাংস এগুলা তারা
অবশ্যই তারা করে মিট হিসেবে করে, কিন্তু তারা স্পেশাল কিতা ভেজিটেরিয়ান। তুইলে আনসারটা কি তুই জায়গা? চোখ লাল হয়ে গেছে। ভেজিটেরিয়ান তার মানে ওই যে কাচ্চিটাই না আসলে বিরিয়ানিও বেছে, এরপরে তোমার অন্যটাও বেছে, কিন্তু কাচ্চি হইছে গিয়া তারা স্পেশাল। বুঝা গেছে? তারা সব জাতের রান্নাই তোমার শিখাইবো, কিন্তু স্পেশাল শিখাইবো কিতা ভেজিটেরিয়ান জিনিস। ইজ দিস ক্লিয়ার? জি ভাই ইয়েস স্যার। ওই ভাই ওই এখন একটা বিষয় যেটা আমার হওয়া হইছে না, তোমরা সবাই বড় হাতে লিখবাই, বড় হাতে কোনো বানান ছোট হাতে লিখবাই না। বুক, বি ডাবল ও কে, বুক। লিসেনিং এর প্রত্যেকটা বানান লিখবাই ক্যাপিটাল লেটার। এমন না যে ভাই আমি স্মল লেটার লিখলে ওই তো না নি ওইবো, বাট সব সময় ক্যাপিটাল লিখবাই, যাতে আমরা কোনো নাউন আনসার হলে যাতে একটা মার্ক কাটা না যায়, আর কিছু না। ছোট হাতে লিখলেও হয়, কিন্তু সামটাইমস মিস্টেক এগুলার থেকে দেখা দেয়। পারলে বড় হাতে লিখবা, সবসময় ভালো হইব। এরপরে দেখো, এই যে তখন ধরে যে তারা কুকুরি স্কুলের কথা যে কইলো ক্লাস ইউজ করে, এটা কোন জায়গা লেখছে? লোকেটেড নেয়ার দা ড্যাশ, মানে এটা কোন জায়গা, স্থানটা কোনানো আছে? জিগাও না নিজে ভাই আপনার প্রতিষ্ঠানের লোকেশন কই? হইছে লোকেটেড আম্বরখান নেয়ার বাই, নেয়ার দা ড্যাশ, কোন একটা কিছুর কাছে। এখন দেখি কিতার কাছে আছিল, তোমরা দইরো আনসারটা সবে ওকে সারা তো একবার দরিয়া খুলে দইরো। Right. That's certainly an area I'd like to learn more about. I've got lots of friends who don't eat meat. In fact, I think I might have seen that school today. Is it just by the market? That's right. So they don't have it. কোন শ্রেণীটা কই আছিল? মার্কেট কইছে ইজ ইট জাস্ট বাই দ্য মার্কেট, আপনার প্রতিষ্ঠানটা কি মার্কেটের পাশে? কইছে ইয়েস। তাহলে ওই তুমি আমার জিজ্ঞাসা ভাই আপনার অফিসটা কি জিন্দাবাজার নিয়ে? আমি কইছি ওই, তার মানে আমার অফিসের লোকেশন কোনানো জিন্দাবাজারের বদলে এরা কইছে মার্কেট। এই যে লিখতে মার্কেট, দেখো কোনিয়ে মার্কেট ব্র্যান্ডটা ভাই একটু লিখা দেও আমারে। এক ছাত্র আমরা কইছিল ভাই মার্কেট ব্র্যান্ডটা আমার লিখা দেও নি। আমি ভাই তুই লিসেনিং এ কেমনে কি ধরবে? একটা পার্ক বানান কেমনে লিখছে জানো নি? তুমি আস্তে আস্তে শেষ হয়ে যাবে গা। ওই পার্ক বানান লিখে লিখছে পি এ আর কে না লিখে লিখছে এফ এ আর কে, পার্ক। কোনটা বেচের স্টুডেন্ট আমরা লিখছে পার্ক, পি এ আর কে না লিখে লিখছে এফ এ আর কে, পার্ক। বুঝছো নি? তো বানান উনান ভুল হইলে কিন্তু নাম্বার শেষ। এটার আনসার সবে বুঝছো না? আরেকবার প্লে করতাম উল্টাটা নাইয়া। বুঝাই ওকে আরেকবার দিতেছি, শূন্য কই হইছে? I've got lots of friends who don't eat meat. In fact, I think I might have seen that school today. Is it just by the market? ইজ ইট জাস্ট বাই দ্য মার্কেট, এটা কি মার্কেটের পাশে? এখন দেখো আনসারটা কিটা হয়। That's right. দ্যাটস রাইট। ইয়া সত্য। হ্যাঁ আপনি যেটা বলছেন এটা ঠিক আছে। তাহলে এটা লোকেশনটা কই তারার? নেয়ার, মার্কেটের কাছে। আনসার হইছে গিয়া নেয়ার দা মার্কেট, আনসার হইছে মার্কেট। তখন বুঝছো? জি ভাই ওই ভাই ফাইনালি দেখি আমরা 10 নাম্বার দেখি কিটা লিখছে। এ স্পেশাল কোর্স ইন স্কিল, এর একটা স্পেশাল কোর্স আছে। আচ্ছা ভালো কথা, স্পেশাল স্কোর, তার একটা কোর্স আছে। কোর্সও কিতা শিখাইবো আমি জানি না, সামটাইম अवेलेबल, মাঝে মধ্যে अवेलेबल থাকে। দেখি তার যে ওই যে একটা যে কোর্স যে একটা চালু করছে, মাঝে মধ্যে যে চালু থাকে, কিসের এটা স্কোর দেখিলে আমরা কোর্সটা কিসের। So they don't have any problem getting their ingredients. They're right next door. And they also offer a special 2-hour course. স্পেশাল পাইছো? ওই দেখো স্পেশাল লেখা আছে, বই বাই হরো দেখতে আর ভাই। এই যে আমরা স্পেশাল 2 আওয়ার কোর্স পাইছো নি? খাটি লাইছি, তার মানে আনসার দাঁড়ো আইছে শূন্য কি তারিটা। In how to use a knife. ফিল ইন দ্য গ্যাপস এর আগে এ আছে। নাইফ হাউ টু ইউজ এ নাইফ ড্যাশ, তাহলে এ ড্যাশ হইলে একইটা কইছে আমরা তারা। নাইফ নাইফ আনসার কি হইব? নাইফ এ নাইফ। নাইফ নাইফ মানে কিটা চিনোনি? চাকু চাকু ছুরি চাকু চাকু চাকু। ওই তুমি যে আইছো আমার এখানে, এটা তো তোমরা সবাই বুঝি লাইছো, এটা বাবুরসির জিনিস শিখানি তো, ফুড উড রান্দা উন্দা। তো বাবুরসি হলে কেমনে পেঁয়াজ কাটন লাগবে, কেমনে রসুন কাটন লাগবে, এটা দেখছো না? এরা কিন্তু পেঁয়াজ কাটার উপর ট্রেনিং দেওয়া হয়, নাইলে এরাও তো পাতলা করে পেঁয়াজ টেয়াজ কাটে কেমন তো স্পিডে। ইউটিউবও অথবা ফেসবুক টিকটকও দেখো, যারা বিদেশের শেফ যারা আছে এরা দেখো ক্যাচ ক্যাচ করে যে খাটা শুরু করে, এটার তো একটা ট্রেনিং আছে, ওইটা হইছে তারা। আরেকবার 10 সেকেন্ড উল্টা টানাই দেই, বুঝিলেই ভাই।
That's right. So they don't have any problem getting their ingredients. They're right next door. And they also offer a special 2-hour course in how to use a knife. তিনি হাউ টু ইউজ এ নাইফ, তারা 2 ঘন্টার একটা স্পেশাল কোর্স আছে, এই কোর্সও শিখানো হইব কিভাবে ছুরি চালাইতে হয়, হাউ টু ইউজ এ নাইফ। এ আছে ফিল ইন দ্য গ্যাপসের আগে এ ড্যাশ এ নাইফ। আশা করি সবাই এটা বুঝছো, ক্লিয়ারলি বুঝছো। জি ভাই ঠিক আছে, বুঝে গেছে ভাই। এখন যে কাজটা করতে হইবা, যদি কেউ কোনো প্রবলেম হয়, তোমরার লিসেনিং যেভাবে এখন বুঝতেছো ইলাখান তোমরা নিজে বুঝতাই না, কারণ তোমরা তো লিসেনিং শূন্য অভ্যস্ত না সবাই। অনেকেই শুনতে শুনতে অভ্যস্ত, একবার হইলে বুঝিলেই ভাই, অনেকেই কিন্তু শূন্য অভ্যস্ত নাই, যার কারণে তোমরা পারতাছো না, তোমরা বেদনা লাগতাছে। আমি তোমরা এখন একটা কথা বলি, তোমরার দায়িত্ব হইছে গিয়া বারে বারে লিসেনিং শুনতায় আর বুঝা আনসার গুলা ধরতায়। নরমালি এখানে 10টার মধ্যে দেখা যায় 80% স্টুডেন্টের 10টার মধ্যে এই জায়গা 7টা 8টা হয়ে জায়গা, ঠিক আছে। 10% স্টুডেন্ট আছে যারার 5টা 4টা হয়, আর 10% স্টুডেন্ট আছে যারার 10-এ 10 হয়ে জায়গা এই জায়গা। এটা তুলনামূলক সহজ। এখন আমরার প্ল্যান হইছে যে 10টা কোয়েশ্চন আছে, আমরা অ্যাটলিস্ট, এটা কিন্তু তোমরা সবাই কম বেশি জানো যে এটা হচ্ছে সবচাইতে লিসেনিং এর মধ্যে ইজি একটা পার্ট। এই জায়গার মধ্যে তোমার হইতে হইব, আমরা টার্গেট অ্যাটলিস্ট 7, অ্যাটলিস্ট প্র্যাকটিসের সাথে সাথে এটা বাড়াইবা। এখন আমরা রিডিং এর ক্লাস আছে, এগুলা ক্লাস যখন যাইব তখন আপনারা পাইবা আইএলটিএস এর রিয়াল মজা। লিসেনিংও তেমন কোনো মজা পাইতা না। আর টু বি অনেস্ট, আমরা যারা সিনে একটু খোঁজ খবর নিয়ে দেখুন, আমরা শুধুমাত্র রিডিং আর রাইটিং এর লিগেই সবাই চিনি। আর আপনারা যারা ভর্তি হইছেন, এটাও আমি বালা হইরা জানি, রিডিং আর হইছে রাইটিং, এই দুইটার প্রবলেম লইয়া সবাই ভর্তি হইছেন। বেশিরভাগ 90% স্টুডেন্টের সমস্যা হইছে এই দুইটা, রাইটিং আর রিডিং। কথা কি সত্য না মিথ্যা? সত্য। এটাই কিন্তু সত্যি। তো আমি আপনারা কই, এখানে আমরা কয়েকজন, এখানে আমরা কিছু ওল্ড স্টুডেন্টও আছে, ওই আপনার মতো যারা পরীক্ষা দিত কিছুদিনের লেগে সমস্যা আছে, তারা কইছে আমরা লিংক দিব, তোমরা ক্লাস করিলেই ভাই, কোনো সমস্যা নাই। তো সেম বিষয় তারা তো ফেস করছে, তারা জানে। রাইটিংও তারা আর কোনো প্রবলেম নাই, রাইটিংও তারা 6 আয়, আপনারাও আইব সবের। বাট একটা কথা মাথায় রাখবা, লিসেনিং আপনার খানো ইয়ারফোন লাগাইলে থাকবো, আমি কিন্তু জানি না কি তৈব। আজকে তো আমরা আপনারে পার্ট 1টা দেখাই দিলাম, কালকে আমরা আপনার পার্ট 2 দেখাই দিব, একটা ম্যাপ দেখাই দিব, কারণ লিসেনিং ও ম্যাপ আয়, আমরা আপনার ম্যাপ দেখাই দিব, পার্ট 2 দেখাই দিব, এমসিকিউ দেখাই দিব। কালকে ধরে দেখাই দিলাইমু ম্যাপ, 2-3টা ম্যাপ কালকে একবারে বুঝাই দিলাইমু, এরপরের দিন এমসিকিউ দেখাই দিলাইমু, এরপরে মনে হলো সেকশন 4টা আমরা তোমারে দেখাই দিলাম। এরপরে কিন্তু তুমি এর প্র্যাকটিস কন্টিনিউ রাখতেই ভাই। আমার কথা কি বুঝা গেছে? বুঝছি ভাই। জি ভাই, আমার কোন ভাই কালকে রবিবারে ক্লাস হইব নাকি? এর ভিতরে আমরা চালাই। জি ভাই, আমি ভুলে হইছে কালকে মিন্স হইছে রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস হইব। এখন এই যে 3 দিন বা 2 দিন টাইম যে আপনারা পাইবা, শুক্রবার আর শনিবার, আপনারা কাম হইছে গিয়া লিসেনিং পার্ট 1 একবারে গাইড চালাইতা শুনতে। এখন আনসার ধরার সময় মাথাত রাখবা, যতরি তোমার বোনস কুকুর স্কুল কইছে না ততরি আনসার আইতো না। তার মানে যতক্ষণ পর্যন্ত এই যে এই জায়গার নাম হইছে না ততক্ষণ পর্যন্ত এটা আইতো না, যতক্ষণ পর্যন্ত এটা হইছে না ততক্ষণ পর্যন্ত এটা আইতো না, যতক্ষণ পর্যন্ত এইটা হইছে না ততক্ষণ পর্যন্ত। কোশ্চেন ছিল জি কোন চান ভাই? ভাই রিডিং এ যে টিপস এন্ড ট্রিক্স দিছেন কিছু, লিসেনিং এ কি নাই ওইরকম? আছে, এটা কি তখনই দিলে তেমনি এমনি রিডিং ও অ্যাক্টিভস মারছিলাম তোমরা শোনা, ছাত্র হয় ভাই আর পড়ে কি করতাম, আর পড়তাম না, এমনি গিয়া পরীক্ষা দিলাম। মনে আছে নি একটা একজনে যে হইছিল? জি ভাই এখন না ভাই, এখন আগে শিখিলই। ওখানে আমি তোমরা টিপস দিলাইতাম না নি, লাস্টে এটা আমি টিপস দিলাইতাম আর তোমরা কইতা না আর পড়ে কি ধরতাম, কালকে কি ওই পরীক্ষা দিতাম মারি দিমু।
বাইরে ভাই আমি টিপস দেখাইলে বাদে ছাত্র আর পরে না এটা লইয়া বইতে এখন এমনি পড়ো পরীক্ষার যাইবার আগের দিন আমারে কইয়া দিবা যে ভাই আমি তো পরীক্ষায় যাইতাম কিতা করতাম 1 মিনিটে দেখাই দিলাম আচ্ছা শুভ ভাই 14 তারিখ ভাই এক্সাম। আচ্ছা তোমার তো 14 তারিখ এক্সাম নানি আজকে পরীক্ষা দিয়েছি এগ্রি ডিগ্রি জানো ভাই আমারও 14 তারিখ এক্সাম 14 তারিখ এক্সাম 7 তারিখের পরীক্ষাটা দেখিলাই কি তাইব কইয়া দিমু না কিতা করতাই সবাই এট দা প্রেজেন্টটা খুব ভালো করে ভাই আপনাদের সবাই। গত ক্লাসে বলে দিছিলেন এগ্রি ডিসএগ্রি পড়ে যাইতে সবাই তাই এগ্রি ডিগ্রি আইছে চিন্তা করো না ভাই যেটা কইমি তুই এই বলতো চিন্তা করো না সবাই। মানে এই জানি এটা সিডি গুলো তো মার্কেটে अवेलेबल তাই না? ও ভাই সিডি লাগেনি আপনারা না প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করার লেগে তো ভাই সিডি লাগে না আচ্ছা ঠিক আছে অনেকেই আসুন একদম বিগিনার লেভেলের যারা কিনা কিচ্ছু জানেন না আইন আজকে আমি আপনারা দেখাই উইথআউট মানে সিডি উডি কিচ্ছু কিনা লাগতো না ভাই ইউটিউব ভাই অনলাইন জগতে আর সিডি লাগেনি। আমি আপনারা এখন দেখাইতাছি ওয়েট এ মিনিট আমি স্ক্রিন শেয়ারিং স্টপ করতাম না স্টপ করবার কাম নাই আমি ইয়ে করতেছি আমি একটা উইন্ডোজ ক্লোজ করি তাইলে আপনারা দেখতে পারবা ওপেন হয়ে যাবে বাবা খুল যা সিম ওই দেখুন সবার মোবাইলে ওই ইউটিউবটা আছে না ইউটিউবটারে ওপেন করবা আমার লুট বেশি নিতেছে কারণ আমি তো একসাথে স্ক্রিন টিন শেয়ার করে রাখছি এলে আমার লুট বেশি নিতেছে এখন রে ভাই তোমার যে সমস্যা হইছে গিয়া ধরো কেমব্রিজ তুমি 12 নাম্বার টেস্টটা দিতে লিখবা বা 15 নাম্বার CAM ওদলে হয়ে আছে ওই দেখো এখানে সাজেশন আইছে কেমব্রিজ 13 লিসেনিং টেস্ট 1 কেমব্রিজ 14 লিসেনিং টেস্ট 2 ওই যে তুমি ক্লিকটা করলাই এই দেখো লিসেনিং আইছে এখন এই যেতে টিপা দাও প্লে হইব আমি দিলাম প্রথম একটা অ্যাড মনে আইবো একটা অ্যাড আইবো ফুড ফান্ডা আইবার তো কথা Test 2. You will hear a number of different recordings and you will have সবাই শুনছো দেখছো আরো বড় হইরা দেখতে নিও বড় হইরা দেখো এখন আমি চাইলে তোমার এখান থেকে পড়াইতাম পারমু ভাই with the service you receive here. So if it's all right with you, I'll take a few. ভাই বুঝতে পারছো নি তুমি তোমার যত লিসেনিং ক্লিয়ার। সব লিসেনিং এখন মনে করো তোমার দরকার 16 নাম্বার বই এই যে জাস্ট ইয়া যাই ভাই কষ্ট করে এখানে লিখবা 16 ধরো তোমার টেস্ট হইছে সাইড ওখানে লিখবা টেস্ট সাইড মাইরা দেও ইন্টার ওই তো খাইবো এখন তুমি বইও দেখলা আর খালি শুনলাই একটা মিনিট ওই তো অ্যাড দেখতেই বাইরে শোনা হোসেন ভাই ভাই এই কেমব্রিজ বইগুলোর পিডিএফ আপনার কাছে আছে না পিডিএফ গুলো দেওয়া যাবে পিডিএফ তো আছে পিডিএফ কেন লেগে দিতে পারতাম না পিডিএফ তো অবশ্যই দিতাম পারমু এটা আপনার কাছে না আপনি বই কিনলেন না 41 বিএস গ্রুপ ভাই বই বই যদি তো না আছে ভাই তাও পিডিএফ গুলো মনে রাখা লাভ তো পুরা বিপদ হবার ভাই এটা বই পুরা পড়া হইতো না রে ভাই বই কিনতুই ভাই এটা বই তো আহামরি দাম নাই 500 টাকা ফুল সেট ভাই বই আচ্ছা। সবই আছে বুঝছেন তারপর মোবাইলে রাখতাম চাইছি আর কি ওই 41 বিএস গ্রুপের মধ্যে দিলে আমরা একটু ডাউনলোড করতাম আচ্ছা ঠিক আছে আপনার বইয়ের পুরো সেটের ফোল্ডার যেটা আছে আমরা আপনার 13 থেকে 19 পর্যন্ত যে বইয়ের পিডিএফ গুলো আছে এগুলো আমরা দিয়া দিই মনে আর আপনারা মোবাইল দিয়ে যেখানে সেখানে পড়তে পারবে একটা কথা হই আপনারা অনেকে ওই বই মানে বই খুলতা না আমরা ক্লাসও পড়াইমু আপনারা যেটা করবা আমি হই আপনারা করবা হইছে গিয়া ও পিডিএফ দীক্ষা চাইবা যে ইয়ে হইব মানে আপনারা ইয়ে করবা যে ভাই আমি ভিডিওটা দেখিলাই বই দীক্ষা মিলাইলাই এখন কই ভাই ঘুমাইছ না। মোবাইলের বই আর চোখের সামনের বই যদি একটা বালা রেজাল্ট করতে চাও তো হইলে চোখ বন্ধ হইরা বই খুললা ক্লাস করতে হইবা আর মুখের উপরে রাখলে কি আমি হই একটা দেখবা উপরে পুটিং করে একটা মেসেজ আইব দেখবা তোমার মনোযোগ শেষ একটা দেখবা কল আইছে এরপরে চোখে দেখবা শুরু দেখা যায় না এরপরে কিওয়ার্ড মার্ক করা যায় না আমি যেভাবে এইভাবে ভিআইপি ভাবে মার্ক করতে হয় তুমি তো শোনা এইভাবে চাইলেও আর মার্ক করতে পারতাই না মোবাইলের স্ক্রিন ছোট ঠিক আছে আমার এখানে স্ক্রিন চাইলে আমি আরো বড় করতাম পারমু চাইলে আমি টাইনা ধরে আরো বড় করতাম পারমু আমি তোমার এইভাবে দেখাইতাম পারমু দাগ দিয়া এটা দেখাইতাম পারমু অন মোবাইলও কি তুমি এইভাবে দেখতে পারবা পারতাই না সুতরাং তুমি একটু প্রবলেমও পড়বা তার কারণে আমি বিলিভ করি বই কিনা মানে ক্লাসটা যখন শুরু হইব
তখন বই দিয়া শুরু করাটা বালা। এতে 100% অ্যাটেনশন থাকবো। মোবাইল দিয়ে যখন ক্লাসে ঢুকবা তখন ডন্ট ডিস্টার্ব মোড একটা আছে, ডন্ট ডিস্টার্ব মি একটা মোড আছে, ওই মোডও অ্যাক্টিভ কইরা 1 ঘন্টা শুনি লাইলাই, দেখি লাইলাই, প্র্যাকটিস করলাই, দেন আবার ট্রাই করলাই। তো বই হইলে ভালো হইব, পিডিএফ আমি দিয়ে দিব না, বাট পিডিএফ দিয়ে দিতেছি, ক্লাস করার সময় পিডিএফ ইউজ করবে না। শুভ PDF ভাই একটা কোয়েশ্চন ছিল। যে কোন কোয়েশ্চন কিতাব কোন চান? অনেক স্টুডেন্ট বলে ভাইয়া মেইন এক্সামে লিসেনিং এর স্পিডটা একটু বেশি থাকে, ওইটা কি সত্যি? এখন আমি আসলে একটা কথা হই, এই কথাগুলা যারা হয় না নি, এরা খানের নিচে 2টা বাজায় দিন দরকার। ঠিক আছে, সুজা কথা একটা কথা মাথায় রাখবা, বালা মানুষে কোনোদিন অজুহাত দেয় না, যে পারে সে কোনোদিন অজুহাত দেয় না, আর যে পারে না হে সব জাতের অজুহাত দিব। তো যেটা হয় না স্পিড পরীক্ষা হলো বেশি দেয়, এটা হচ্ছে বুয়া কথা, ফাও কথা, ফয়াকার ফার শু ফাও, বাজে কথা। ঠিক আছে, কেউর কথা পরীক্ষা দেওয়া যাইবা, কেউর কথা খানো ওই দোকানে যেত না, কেউর কথা খানো শোনা ওই যেত না, ঢুকতোই না খানো। এক কথায় পরীক্ষা কঠিন, ও তুমি এই সময় রিপ্লাই দিবা, ও তুমি জানো না আইএলটিএস যে কঠিন, তুমি মনে হচ্ছে সুজা, রিপ্লাই শেষ। ভাই সেটা তো পরীক্ষার জায়গা। শুনো, জিজ্ঞাসা করবো ভাই পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমরা সব পরীক্ষা দিতে প্রস্তুত। এখন আমার প্রশ্ন, পরীক্ষার প্যাটার্ন যে চেঞ্জ হয়েছে, এর বাবা বয়াকার বা ইংলিশে ডেডি, তার ডেডি কি তার ব্রিটিশ কাউন্সিলর চাকরি করে? তার ডেডিয়ে কি তার প্রশ্ন বানায়? তার ডেডিয়ে হইয়া দিছে যে প্যাটার্ন চেঞ্জ হইছে, ফাও হঠাৎ কোনোদিন খান দিবা না। পরীক্ষা খুব হার্ড হইছে, তুই বেটা 12 বছর ধরে বই খুলে দেওয়াস না, তুই বেটা পড়স না, তোর সাথে তো হার্ড হইব বই। ঠিক আছে না নি? তো ফাও হঠাৎ কোনো খান দিবা না, পজিটিভ কথা চিন্তা ভাবনা করুন, পজিটিভ কথাবার্তা চিন্তা ভাবনা করুন, নেগেটিভ কোনো ভাই কিছু হঠাৎ নেওয়া যাইতো না। ভাই বই কোনগুলো আনা লাগবো একটু যদি হইতা। 10 থেকে 19 কিনবাই, পড়বাই হইছে গিয়া 13 থেকে 19, এই সবটি পড়া শেষ হইলে পরে জায়গা না পাইলে গিয়া 10 পড়বাই। ঠিক আছে, যে আর কিচ্ছু লাগবো নি। আপাতত আর কিছু লাগতো না, এই বইগুলা বুঝতে পারলে ওই অন্য বইও বুঝতে পারবেন। এগুলো হইছে ভ্যালিড বই, কোনো প্যারা ভাই নিবা না। একটা কি বল লাগে? স্পিকিং এর লিগা মাক্কারের একটা বই আছে, আপনি জানেন নি? মাক্কারের বই আছে, বই না পাইলে আমি পিডিএফ কালকে লেটেস্ট পিডিএফ ডাউনলোড দিয়া সব গ্রুপে দিয়া দিমুনি। লেটেস্ট পিডিএফ আমি ডাউনলোড দিয়া মাক্কার বইয়ের সবগুলার মধ্যে দিয়া দিমুনি কালকে। কালকে তো ফ্রাইডে না নি, কালকে বা পরশুদিন আমি সবগুলা বইয়ের পিডিএফ একটা ফোল্ডার বানাইয়া গ্রুপে দিয়া রাখমুনি, সব গ্রুপও, লেটেস্ট মাক্কারও। আর স্পিকিং এর কিছু টেমপ্লেট আছে, 5 দিন পরেই দিয়া দিতেছি, ভাই এটাই ভালো হইব, দিয়ে দিন। 5 দিন পরেই দিয়া দিতেছি, এগুলারে তোমরা ইউজ করবা। ঠিক আছে, আচ্ছা আমরা যে রোস্টিং হইছে, যারা ভর্তি হইছো তোমরা জানো নি, দেখছো নি? না ভাই দেখি নাই। দেখছি ভাই, দেখছি না ভাই না ভাই দেখি নাই, রোস্টিং ভিডিও দেখেও তোমরা ভর্তি হইছো নি? যারা যারা ভর্তি হইছো সর্বনাশ। না ভাই। না ভাই না ভাই। রোস্টিং ভিডিও দেখতে মাঝে মধ্যে আমরা নিয়ে বহুত রোস্ট হয়, কারণ আমরা যখন থামানি হয়ে গেছে অসম্ভব, বুঝছো নি? তখন আমরা থামানি হয়েছে না মুমকিন, মানে এমনি এমনি চলে যায়। আচ্ছা ভাই ভিডিও দেখি, সব মিষ্টির ভিডিও দেখি, আর কিছু না। আমরা হলে ফসানিও হয় কিছু জায়গা। আচ্ছা আজকে একজন আপু আসলেন সন্ধ্যার সময় রেজিস্ট্রেশন করবার লাগে, আপু আসুন নি ক্লাসও? জি আছে। আপু আজকে আপনি যখন আইসলেন দেখছিলেন না আরেকটা প্রতিষ্ঠানের টিচার যে আমার দ্বারা বয়া ছিল? জি চিনেন নি আপনি তানরে? চিনি না, তবে বুঝতে পারছি। তাই নিচে গিয়া শাহ সুলতান আইএলস একাডেমি সিলেট আছে, চিনেন নি? কেউ যার নাম শুনছেন নি? শাহ সুলতান। জি ভাই, শাহ সুলতান ভাই স্যার চিনি। তাই না, আজকে আমরা অফিসে বয়া ছিল, দেখছে আপু আইছিল, আপু আইছে, বুঝছেন? তারা ডিজিটাল মার্কেটিং এর প্ল্যান আমি দিয়া দিই রে ভাই, ডিজিটাল মার্কেটিং এর প্ল্যান আমি দিয়া দিই। রাত্রে কফি খাইছে, আমার লোক একটা ভিডিও বানাইছে, ওখানে বা তোমার লোক ভিডিও বানাই সালুত দিতে ভাইরাল হয়েছে, স্যার করি লাই শুনি।
ভালো লাগে স্যারে, খুব ভালো মানুষ, ভালো লাগে এই জিনিসটি না। সবার সাথে মোটামুটি আমরা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন এই যে লিসেনিং যে পার্ট 1 যে করছেন, কেউ বুঝতে কোনো অসুবিধা হইছে নি? হইলে আমার খোঁজ হবে, আমার এটা বুঝতে অসুবিধা হইছে। ভাই ফার্স্ট তিনটা তো আমার একটু দেখাইবানি। এটা প্রথম তিনটা, জি প্রথম তিনটা ইয়াতে আবার কইয়া দেই, শুনুন কইয়া দিলাম। মাইক বন্ধ রাখুন। শব্দ যদি মাইক থেকে আয় আমি রিমুভ করে দিব। দেখুন এই জায়গাতে আমরা প্রথম লিখাইছিল সিজনস, না কাকু, এরপর আছিল কুক, হাউ টু এন্ড প্রোডাক্ট। আমরা যখন শুনছিলাম তখন আমরা সিজনাল কইছিলাম, প্রোডাক্ট কইছিলাম, আমরা দুইটা শব্দটা কাটি লাইছি কারণ এটা প্রশ্নত আছে, সুতরাং এটা আমরা শুনতাম না। হাউ টু কুক লেখা আছিল, তার মানে কিভাবে রান্না করতে হয়। এন্ড এর বদলা হইছিল as well as how to choose them। এই যে how to cook them, how to choose them লেখছিল as well as। কুক আমরা প্রশ্নত লেখা আছে লেগে আমরা আনসার কুক নিছি না, চুজ কথাটা লেখা আছিল না এর লেগে আমরা চুজ কথাটা নিছি। 2 নাম্বার কোয়েশ্চনে লেখা আছিল স্মল, আমরা শুনছিলাম স্মল, স্মল শব্দ শুনছিলাম, মনে আছে নি সবের? তখন আমরা অ্যালার্ট হইছিলাম যে না, অলসোর পরিবর্তে হইছিল এন্ড মানে হইছে অলসো। অফার, প্রাইভেট লেসন, প্রাইভেট লেসন, লেসন মানে ক্লাস, তে লেসনের বদলে এখানে ক্লাস লেখই আছে, তাইলে যেহেতু প্রাইভেট আর যেহেতু লেসন, লেসনের বদলে হইছে গিয়া ক্লাস, আর বাকি থাকে তাইলে কোনটা প্রাইভেট, ওই প্রাইভেট লিখছি। এরপর এখানে আছে ডিসকাউন্ট, বা এটা তো বুঝাইবার কিছু না, এটা একবারে হইয়া দিছিল 20% ডিসকাউন্ট, এটা একবারে 200% শিওর ক্লিয়ার হইয়া দিছে। তো এখন তোমরা কাজ হইছে, আজকের কাজ হইছে বইয়া যতগুলা লিসেনিং এর পার্ট 1 আছে, প্রত্যেকটা পার্ট 1 তোমরা কিতা করতাই, নিজে নিজে দিতাই। যে যে জায়গার মধ্যে ভুল হইব একবারে জায়গা 3 বার দেখতাই, 3 বার শুনতাই, শূন্য শূন্য ঠিক করতাই, হইরা হইরা দেখতাই যে 10টার মধ্যে কয়টা হয়, 6টা হয়নি দেখতাই 10টার মধ্যে। ভাই এনে একটু সমস্যা হচ্ছে, তারা যে মানে স্পেলিং গুলা হয় ভাই, এগুলা সবগুলা মানে ইয়া করা দেয় না আর কি ভাই।